অষ্টমীর রাত বলে মনে হচ্ছে, এত ভিড়। আর এই হচ্ছে আমাদের তিরুপতি বালাজির মন্দির, অসাধারণ লাগছে, মানে এই ঝাড়টা স্পেশালি অসাধারণ করেছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর কিছু না কিছু করে কিন্তু তাদের প্যান্ডেলটা অসাধারণ কিন্তু বানায়। 2024 সালের সব থেকে জনপ্রিয় প্যান্ডেল কলকাতার বুকে, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছর নতুন নতুন চমক দেয় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমাদের দুর্গা পুজোয়। এই বছর তারা কিন্তু তিরুপতি বালাজির মন্দিরের আদলে তাদের দুর্গা মণ্ডপ তৈরি করেছে এবং সেই মণ্ডপের ভেতরেই এখন আমি দাঁড়িয়ে কথা বলছি। তো চলো, আজকে তাদের শুভ উদ্বোধন, মানে আজকে 1 অক্টোবর, আর অলরেডি উদ্বোধন হয়ে গেছে এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, মণ্ডপের বাইরে থেকে ভেতরে, এবং অবশ্যই ওপর থেকে আকাশপথে কেমন লাগছে মণ্ডপটা দেখতে সেটাও। চলো দেখা যাক তাহলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024-এর প্যান্ডেল। আর এই লাইটিংগুলো লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অসাধারণ কিন্তু লাগছে। আজকে তো পুরোটাই ওপেন করে দিয়েছে, তাই আরও যেন ভালো লাগছে। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটাকেও কিন্তু সুন্দর করে আলোর ঝর্ণায় মুড়িয়ে দিয়েছে। আর এখনই দেখো জাস্ট কত ভিড়। একটু আগে কিন্তু ইনগ্রেশন হলো, তোমাদের মণ্ডপটা দেখাবো তো অবশ্যই, তবে এই ভিড়টা আগে এড়িয়ে আমাকে সামনে যেতে হবে। জাস্ট অসাধারণ লাগছে লাইটিংগুলো দেখতে, যদিও আগের ভিডিওতে দেখিয়েছি, বাট কোথাও গিয়ে মোনোটোনাস কিন্তু একদমই লাগছে না। আর অসাধারণ লাগছে শ্রীভূমির এই লাইটিংটা দেখতে। এবং এখনই কত ভিড়, যেন আজকে থেকেই সপ্তমী অষ্টমী লাইন পড়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। আর প্রচুর পুলিশ পোস্টিং ছিল, একটু আগে সিএম ছিল সেই কারণে। তবে বেশ খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা দেখতে। ফাইনালি ইনগ্রেশন হয়ে গেল, সিএম ইনগ্রেশন করে একটু আগেই এখান থেকে বেরিয়ে গেলেন। আর এখন মোটামুটি বাজে 5:10, মানে বিকেলবেলায়। এই হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের সামনে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আজ থেকে ওপেন হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এখন ওপেনের পরে কত সাধারণ মানুষের ভিড় দেখো জাস্ট শ্রীভূমির সামনে। আজকের এই ভিড়টা দেখেই কোথাও কি যেন মনে হচ্ছে একদম আমরা যেন প্রপার দুর্গাপুজোয় একদম নেমে পড়েছি। আজকে যেন অষ্টমীর রাত বলে মনে হচ্ছে, এত ভিড়। আর এই হচ্ছে আমাদের তিরুপতি বালাজির মন্দির, অসাধারণ লাগছে। মানে লাস্ট আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম, সেই ভিডিওটা থেকে এখন যখন দেখাচ্ছি পুরো কমপ্লিট ভার্সনটা, তখন দেখতে অসাধারণ লাগছে। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা তিরুপতি বালাজির যে মূর্তি ঠাকুরের, সেই দুটো দ্বারে কিন্তু সেই দুটো মূর্তি আছে। এবং ওইখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বলে লেখা, ঠিক ঢোকার মুখে এই তিরুপতি যে তিলকটা হয়, সেই তিলকটা কিন্তু এখানে আঁকা হয়েছে। তো অত্যন্ত সুন্দর লাগছে, একদম নিখুঁত কাজ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছর তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024-এর মণ্ডপে। এখানে কিন্তু আর কয়েকদিন পরেই এত ভিড় থাকবে, তখন কিন্তু দাঁড়ানোর জায়গা থাকবে না। তবে আজকে জাস্ট ইনগ্রেশন হলো, মুখ্যমন্ত্রী ইনগ্রেশন করলো, তাই জন্য সাধারণ দর্শকদের জন্য কয়েক ঘন্টা এরকম খুলে দেবে। আজকে কোনো বাধা বিপত্তি নেই, সবাই মানে মণ্ডপ দেখতে পারবে। সবাই প্রতিমাটা কিন্তু আজকে দেখা যাবে না, তবে প্রতিমাটা আগামীকাল, অর্থাৎ 2রা অক্টোবর মহালয়ার পর থেকে দেখা যাবে। আর এখানে কিন্তু মানুষ, মানে জনসাধারণের জন্য অ্যাকচুয়ালি কিন্তু ওপেন হতে চলেছে মোটামুটি পরশু দিন, মানে এই প্রথম কি দ্বিতীয় এরকম ডেট থেকে। তো এই হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরের ওপরটা, এবং বাইরের অংশটা অসাধারণ দেখতে লাগছে, সত্যি অসাধারণ লাগছে। এবার চলো ভেতর দিকে ঢোকা যাক। যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, সেই একদম এখানে তোমার কাছ থেকে দেখাচ্ছি। এই হলো তিরুপতি বালাজির যে মূর্তি, সেটা কিন্তু একদম ঢোকার মুখে দুদিকেই আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে কালার কম্বিনেশনটা। চলো ভেতরটা একবার ঢুকে দেখি। এই হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরের ভেতরে, মানে শ্রীভূমির যে প্যান্ডেল তার ভেতরের অংশটা অসাধারণ দেখতে লাগছে ঝালবাতিটা। প্যান্ডেলের ভেতরে এখন এই জায়গাটা এতটাই সুন্দর দেখতে লাগছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো। যখন ঠাকুর ঢুকিয়েছিল তখন কিন্তু পুরো বাঁশ বাঁধা ছিল, তাই জন্য অতটা ভালো বুঝতে পারিনি, বাট এখন সিরিয়াসলি ব্যাপক লাগছে। এই জিনিসগুলো তোমরা যদি দেখো, অসাধারণ কিন্তু করেছে কিন্তু একদম। আর সাথে পুরো জায়গাটা পুরো গোল্ডেন কালার, মানে স্বর্ণ মন্দিরের মতো এখানে দেখতে লাগছে। দেখো রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে এখানে মানে প্রত্যেকটা জায়গায় ঠাকুরের বিভিন্ন মূর্তি আছে। ওদিকে তিরুপতি বালাজির মূর্তি আছে, হনুমানজি আছে, অনেকে কিন্তু আছে। আর এই ঝাড়টা স্পেশালি অসাধারণ করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছর কিছু না কিছু করে কিন্তু তাদের প্যান্ডেলটা অসাধারণ কিন্তু বানায়।
এখনই মানুষের ঢল নেমেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজায়। খুব ভালো লাগছে এই ফিলটা, দুর্গাপুজো একটা ফিল আমরা পাচ্ছি। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, এখানেই কিন্তু আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সেই আমাদের প্রদীপ রুদ্রপালের মাতৃ প্রতিমা। তবে এখন আমি তোমাদের দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে তোমার 1 অক্টোবর এবং আগামীকাল 2রা অক্টোবর অর্থাৎ মহালয়ার আগে মাতৃ প্রতিমা দর্শন করা সম্ভব নয়। 2024 সালের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা মণ্ডপ এবারে তিরুপতি বালাজির মন্দিরের আদলে করেছে, সেটা আমরা সকলেই অনেক আগে থেকেই জানতাম। আজকে কিন্তু পুরোটাই দেখতে পেলাম, মানে বাইরে ভেতরের যে দৃশ্য অসাধারণ একটা কিন্তু মণ্ডপ তারা প্রত্যেক বছর করে থাকে, এই বছরও কিন্তু সেটাই করেছে। এবং প্রতিমা আজকের ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, তার কারণ একটু আগেই বললাম ভিডিওতে, কারণ 2রা অক্টোবর মহালয়া, তারপরেই তোমরা দেখতে পাবে প্রতিমার মুখ। আর আশা করছি খুব ভালো লাগবে পুরো মণ্ডপটা তোমাদের প্রত্যেক বছরের মতো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থাকো, কারণ এভাবেই তোমাদের জন্য দুর্গাপুজোর প্রত্যেক বছর ভিডিও শুট করতে। আজকের মতো